আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নবীর চোখ কাঁদে না, চোখ দিয়া পানি দেখা যায় না, কিন্তু নবীর হৃদয় কাঁদতেছিল। হযরতে ইব্রাহিমের লাশটা জানাজা পড়ায়া নবীজি নিজে কবরে রাখতেছিলেন, আর চোখ দিয়া পানি পড়তেছিল। সাহাবীরা বলেন, হুজুর, মানুষ মরলে তো আপনি নিষেধ করেছেন জোরে কাঁদার জন্যে, আপনার চোখে পানি দেখা যায় কেন? রাসূল বললেন, ও সাহাবীরা, এটা আমার সন্তান, আমার রক্ত তার গায়ে। পিতা হিসেবে সন্তানের জন্য প্রকাশ্যে কাঁদা আমি কাঁদি নাই, কিন্তু আমার হৃদয়ের কাঁদা তো আমি বন্ধ রাখতে পারি না। এই জন্য আমার চোখ দিয়া পানি আসতেছে, আমি কান্না করতেছি। শুধু তাই নয়, রাসূলের এই চোখের পানি দেখে মদিনার গাছপালাগুলো, মদিনার গবাদি পশুগুলো যেন কান্না শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, আসমানেও সূর্যগ্রহণ দেখা দিয়েছে। আসমানে সূর্যগ্রহণ দেখা দিয়েছে। সূর্য তার স্বাভাবিক আলো হারিয়ে ফেলেছে। সূর্যগ্রহণ শুরু হয়, ইসলামী শরিয়ার একটা বিধান হলো সূর্যগ্রহণ যখন হয় তখন সালাতুল খুসুফ আদায় করতে হয়। আল্লাহর রাসূল যখন লক্ষ্য করলেন আমার সন্তান ইন্তেকাল করার কারণে আমার কলিজা ভেঙে পানি আসছে, আমার এই চোখের পানি দেখে সাহাবীরা কান্দে। মদিনার অলিতে গলিতে গাছপালাগুলো সবাই যেন কান্না শুরু করে দিয়েছে। গবাদি পশুগুলো খাবার বন্ধ করে যেন কান্না শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন আর বলতেছিলেন, এই দেখো, নবীর সন্তানের ইন্তেকালের কারণে আসমানেও আলামত ফুটে উঠেছে। শুধু জমিনবাসী নবীর সন্তানের ইন্তেকালে কাঁদে না, আসমানওয়ালারাও এবং আসমানের মাখলুকগুলো নবীর সন্তানের ইন্তেকালে কান্না শুরু করে দিয়েছে। নবীজি যখন বুঝতে পারলেন সাহাবায়ে কেরামের আকীদার মধ্যে সমস্যা সৃষ্টি হবে, এই যে সাহাবীরা বলছে আসমানও কান্না শুরু করে দিয়েছে, বলছে আসমানের সূর্য কান্না শুরু করে দিয়েছে, সূর্যগ্রহণ শুরু হয়েছে। সূর্যগ্রহণ দেখছেন আপনারা? সূর্যগ্রহণ হইলে কি সূর্য আলো দেয় না আলো নিষ্প্রভ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বন্ধ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আকীদা যেন নষ্ট না হয়, কারো মরণের দ্বারা এরকম সূর্য ম্লান হয় না, কারো মরণের দ্বারায় আসমান কান্দে না, কারো মরণের দ্বারায় যেন এই আকীদাটা কারো ভিতরে তৈরি না হয়, এই শিরকি গলতি আকীদা যেন তৈরি না হয়। এই জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা সালাতুল খুসুফের আয়োজন করো। নবীজি ওই সালাতুল খুসুফের ইমামতির মধ্যে দাঁড়ালেন, লম্বা সময় তেলাওয়াত করলেন। জীবনে কোনোদিন দিনের বেলায় নবীজি এত লম্বা তেলাওয়াত করেন নাই। 2 রাকাত সালাতুল খুসুফের ভিতরে 6 পারা কোরআন মাজিদ নবীজি তেলাওয়াত করেছেন। কয় পারা? জোরে বলেন, কয় পারা? সালাতুল খুসুফ কারে যেটা আমরা চিনি না, জানি না। এটা চন্দ্রগ্রহণ হলে, সূর্যগ্রহণ হলেই সালাত আদায় করতে হয়। নবীজি এত লম্বা সূরা কিরাত পড়লেন। এই 2 রাকাত নামাজে নবীজি 6 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করলেন। কয় পারা? এত লম্বা তেলাওয়াত জীবনে কোনোদিন 6 পারা তেলাওয়াত করছেন নাকি? 2 রাকাত নামাজে আছেন নাকি কেউ যে হুজুর 2 রাকাত নামাজে 6 পারা তেলাওয়াত করছি? এবার বুঝেন কত লম্বা তেলাওয়াত করেছেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে নবীজি শুধু তেলাওয়াত করেন নাই, রুকুগুলো এত লম্বা করেছেন, এত লম্বা করেছেন, সিজদাগুলো ওই নামাজে এত লম্বা করেছিলেন। সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় সিজদার মধ্যে থাকতে রুকুতে থাকতে সাহাবীরা মনে করেছেন, একজন মনে করেছেন আমি মনে হয় এখনো রুকুতে পড়ে আছি, আমি মনে হয় এখনো সিজদাতে পড়ে আছি, নবীজির রুকু সিজদা মনে হয় শেষ হয়ে গেছে। তো এই সাহাবী একথা মনে করে মাথা উঠাইছে, উঠায় দেখে না সবাই সিজদায়, নবীজি এখনো সিজদায় পড়ে আছে। একবার মাথা উঠাইছে, নবী এখনো সিজদায়। দ্বিতীয়বার মাথা উঠায় দেখে এখনো নবীজি সিজদায়।
তৃতীয়বার মাথা উঠায় দেখে তখনও নবীজি সিজদায়। আর এই নামাজটা এতটা লম্বা করছেন, হাদিসের মধ্যে আসছে মাঝে মাঝে নবীজির নামাজীদেরকে নামাজে রেখেও নবীজির সামনে যাতায়াত করেছেন, লম্বা সিজদা দিয়েছেন, লম্বা রুকু দিয়েছেন উম্মতকে আকীদা শিক্ষা দেওয়ার জন্য। এরে উম্মত, একমাত্র আল্লাহর হুকুমেই সূর্য গ্রহণ হয়, একমাত্র আল্লাহর হুকুমেই চন্দ্র গ্রহণ হয়। এটা কারো মৃত্যুর সাথে, ইন্তেকালের সাথে সম্পৃক্ত না। যদি কারো মরার সাথে সম্পৃক্ত হয়, শিরকে আকীদা পোষণ করা হবে। আর ইসলামী শরীয়তের বিধান হলো, যার চিন্তা চেতনার মধ্যে শিরিক আছে এই লোকটারে আল্লাহ মাফ করবে না। ঠিক কি না? এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধান। উম্মতের আকীদা বিশুদ্ধকরণের জন্য, উম্মত যেন এই ভুলটা না বুঝে, এই জন্য নবীজি দীর্ঘ সময় সালাতুল খুসুফ আদায় করেছেন, দোয়া করেছেন, আল্লাহ আপনি সূর্যগ্রহণ সরায় নেন। আমার সন্তান ইন্তেকাল করেছে, আমার হৃদয়ে ব্যথা আছে, এটা ঠিক, কিন্তু আমার উম্মত ভুল বুঝতেছে, আল্লাহ আপনি সূর্যগ্রহণ সরায় নেন। সুবহানাল্লাহ। নবীজি উম্মতের আকীদার বিশুদ্ধতার জন্য কি পরিমাণ ফিকির ছিল রাসূল। আর আমাদের এই সমাজের এখন সবচেয়ে বড় অবহেলা হচ্ছে মুসলমানদের ভিতরে আকীদার সমস্যা, বিশ্বাসের সমস্যা। এক এক জনের এক এক বিশ্বাস, এক এক দলের এক এক পথের এক এক মতের, এক এক জনের মানুষের এক এক ধরনের বিশ্বাস নিয়ে আমরা চলতেছি। সহি আকীদা বিশ্বাস পোষণ করাটা এটা নিজেরা কিছুই মনে করছি না, অথচ একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে সঠিক বিশ্বাস রাখা আল্লাহর প্রতি, আল্লাহর তাওহীদের প্রতি বিশুদ্ধ বিশ্বাস পোষণ করা, আখিরাতের প্রতি বিশুদ্ধ বিশ্বাস রাখা, রিসালাতের প্রতি বিশুদ্ধ বিশ্বাস রাখা, ইসলামের বেসিক বিষয়গুলোর উপরে বিশুদ্ধ বিশ্বাস রাখা, এটা ফরজ, এটা ফরজ। এতটুকুন জানা উম্মতে মুসলিমার উপরে ফরজ দায়িত্ব। কথাটা কি বুঝতে পেরেছেন?